নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘরের উন্নতি আসবে, প্রতিদিন করুন এই সমস্ত কাজ। উন্নতি হলো এমন এক শুভ পরিস্থিতি যেখানে চাহিদা পূরণের পরেও বেঁচে যাবে, অর্থাৎ টাকা এত পরিমাণে আসবে যেন চাহিদা পূরণের পরও সঞ্চয় হবে। খাবার এত পরিমাণে থাকবে, বাড়ির সদস্যরা খাবার পরেও অতিথিরা এলেও তারাও খেতে পারবে। তবে আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত কি কাজ যেইগুলি ঘরে নিশ্চিত উন্নতি হবে। তবে উপায়গুলি জেনে নেওয়া যাক যা করলে ঘরে উন্নতি আসবে এবং দেবী লক্ষ্মী ও মা অন্নপূর্ণার ভরপুর আশীর্বাদ থাকবে। 1. রাগ ও বিরোধ এড়িয়ে চলুন। বাড়িতে রাগ, কলহ, কান্নাকাটি অর্থনৈতিক সমৃদ্ধি ও ধন সম্পদ নষ্ট করে। তাই ঘরে যাতে কলহ সৃষ্টি না হয় তা খেয়াল রাখতে হবে। পরস্পরের মধ্যে ভালোবাসা এবং স্নেহ বজায় রাখতে হবে। একে অপরের অনুভূতি বুঝুন এবং পরিবারের সদস্যদের শোনার এবং বোঝার ক্ষমতা বাড়ান। আপনার চিন্তা অনুযায়ী আপনার ঘর চালানোর চেষ্টা করবেন না। সবার মতামতকে সম্মান করুন। 2. অশ্বত্থ গাছের পূজা। অশ্বত্থ গাছে সকল দেবদেবী বসবাস করেন। শনিবার অশ্বত্থ গাছে কালো তিল, কাঁচা দুধ, গঙ্গা জল, মধু এবং গুড় তামা বা রূপোর পাত্রে নিবেদন করুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রতি শনিবার এই কাজটি করুন, তাহলে ধীরে ধীরে দুর্ভাগ্য দূর হবে। এই গাছের গোড়ায় তেলের প্রদীপ জ্বালিয়ে সোজা ঘরে ফিরে যাবেন। ফিরে ফিরে তাকাবেন না, এতে আপনি আর্থিক লাভের পাশাপাশি কাজের সফলতা পাবেন। 3. দান করুন। প্রকৃতির একটি নিয়ম হলো আপনি যা দেবেন সে তার দ্বিগুণ ফেরত দেবে। আপনি যদি অর্থ বা খাবার ধরে রাখেন তবে তা কমতে থাকবে। দানের মধ্যে সবচেয়ে বড় দান হলো অন্নদান। গরু, কুকুর, পিঁপড়া, কাক ও পাখিদের খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্ম মতে প্রথম রুটি গরুর জন্য এবং শেষ রুটি কুকুরের জন্য তৈরি করা হয়। এই ধরনের দানকে বৈশ্যদেব যজ্ঞ বলা হয়, যা 5টি যজ্ঞের মধ্যে অন্যতম। এই ব্যবস্থা গ্রহণ করলে ঘরের অন্নের ভাণ্ডার সব সময়ই পরিপূর্ণ থাকে। 4. নিজেকে পরিবর্তন করুন। ঘরের নারীকে সম্মান করুন। দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবেন না। শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে মেরামত করুন। প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগ বা টাকা রাখবেন না। কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। মিথ্যে কথা বললে উন্নতি চলে যায়। দাঁত পরিষ্কার ও চকচকে রাখুন। বারবার থুতু ফেলা, হাঁচি বা কাশি দেওয়ার অভ্যাস পরিবর্তন করুন। নখ ও চুল লম্বা রাখবেন না। শরীরের সমস্ত ছিদ্র প্রতিদিন 3 বার জল দিয়ে ধুয়ে নিন, সকাল, সন্ধ্যা এবং রাতে। 5. খাবারের নিয়ম। খাবারের থালা সবসময় মাদুর, আসন, চৌকি বা টেবিলে সম্মানের সাথে রাখুন। খাবারের থালা কখনোই এক হাতে ধরবেন না, এতে করে খাবার প্রেতজনিতে চলে যায়। খাওয়ার পর থালায় হাত ধোবেন না। থালায় কখনোই অবশিষ্টাংশ রাখবেন না। খাবার খাওয়ার পর এঁটো থালা কখনোই রান্নাঘরের স্ট্যান্ড, খাট বা টেবিলের নিচে রাখবেন না, এমনকি উপরেও রাখবেন না। রাতে এঁটো পাত্র রান্নাঘরে বা ঘরের কোথাও রাখবেন না। খাওয়ার সময় কথা বলবেন না বা রাগ করবেন না। রাতে ভাত, দই এবং ছাতু খাওয়া দেবী লক্ষ্মীর অসম্মান করা। তাই যারা সমৃদ্ধি কামনা করেন এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা রাতের খাবারে এই জিনিসগুলি খাবেন না। খাবার সব সময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে গ্রহণ করতে হবে। সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খান, এতে রাহু শান্ত হয়। জুতা পরে খাওয়া উচিত নয়। সকালে ব্রাশ না করে জল বা চা পান করবেন না। 6. ঘর পরিষ্কার। ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়,
ঝাড়ু এমন এক জায়গায় রাখুন যেখানে কোনো বাইরের লোক দেখতে না পায়। খাটের নিচে ঝাড়ু রাখবেন না। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং জিনিসপত্র গুছিয়ে রাখুন। ঘরের 4টি কোণ, বিশেষ করে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম কোণ সবসময়ই পরিষ্কার রাখা উচিত। ঘরের মেঝে, দেওয়াল বা ছাদে ফাটল ধরতে দেবেন না। এটি যদি হয় অবিলম্বে ঠিক করুন, কারণ বাড়িতে ফাটল থাকলে অশুভ বলে মনে করা হয়। ঘরে বা ওয়াশরুমে কোথাও মাকড়সার জাল যেন না থাকে। বাড়ির কোথাও আবর্জনা বা ধুলো জমতে দেবেন না। বাঁশ ও কোনো অব্যবহৃত জিনিস ঘরের ছাদে রাখবেন না। 7. জাফরান ও কর্পূর। শ্রী মা মহালক্ষ্মীর ধ্যান করার পর কপালে জাফরানের তিলক লাগান। এতে করে আর্থিক লাভের খবর পাবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা কর্পূর জ্বালান। ঘরের কোনো স্থানে বাস্তু দোষ থাকলে সেখানে কর্পূর না জ্বালিয়ে এমনি রেখে দিন। কর্পূর জ্বালালে দেবদোষ ও পিতৃদোষ প্রশমিত হয়। 8. পূজাঘর এবং আলমারি। কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না। পূজার ঘর ছাড়া বাড়ির অন্য কোনো অংশে দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না। কোনো দেবী বা দেবতার 2টি ছবি এমনভাবে রাখবেন না যেন তাদের মুখ একে অপরের দিকে থাকে। এতে করে ঘরে ঝগড়াঝাটি হয়। ঠাকুর ঘরের দক্ষিণ পশ্চিম কোণে কখনো দেবদেবীর ছবি রাখবেন না। এতে করে প্রচুর অশান্তির সৃষ্টি হতে পারে। 9. সন্ধিকালে নীরব থাকুন। সন্ধ্যেকালে নেতিবাচক শক্তির আধিপত্যের কারণে এই সময় ঘুমানো, খাওয়া দাওয়া, গালাগালি করা, ঝগড়া করা, অশ্লীল ও অসত্য কথা বলা, রাগ করা, অভিশাপ দেওয়া, যাত্রায় যাওয়া, শপথ নেওয়া, টাকা নেওয়া বা দেওয়া, ক্রন্দন করা, বেদ মন্ত্র পাঠ করা, শুভ কাজ করা এবং দরজায় দাঁড়ানো উচিত নয়। এগুলি না মানলে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন। 10. মেয়ে এবং স্ত্রীকে সম্মান করুন। স্ত্রী কন্যা হচ্ছে মা লক্ষ্মীর রূপ। ভুল করেও তাদের গালাগালি দেবেন না, অভিশাপ দেবেন না বা কোনো অশুভ কথা বলবেন না। আপনার স্ত্রী এবং মেয়ে অসুখী হলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। 11. দ্বার দেহরী পূজা। গৃহস্থালী সামগ্রী বাস্তুশাস্ত্র অনুযায়ী রেখে ঘর পরিষ্কার করে প্রতিদিন দেহরী পূজা করুন। বাড়ির প্রধান দরজার চৌকাঠের বাইরে চারপাশে স্বস্তিক তৈরি করুন এবং প্রদীপ জ্বালান। যারা নিত্য দেহরী পূজা করেন তাদের বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। 12. খারাপ ট্যাপ ঠিক করুন। কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া আর্থিক ক্ষতির লক্ষণ, তাই যত তাড়াতাড়ি সম্ভব কল ঠিক করুন। ঘরের কোনো বাসন থেকে জল পড়লেও তাও ঠিক করুন। ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়লে তাও মেরামত করুন। 13. আপনি যদি অঢেল সম্পত্তি পেতে চান তাহলে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। 5টি মঙ্গলবার একটি বট পাতায় একটি আটার প্রদীপ জ্বালিয়ে তার মন্দিরে রাখুন। উনি যদি আশীর্বাদ করেন তাহলে গৃহ ও গ্রহের উন্নতি হবে এবং ধনলাভের পথ খুলে যাবে। 14. পর্যাপ্ত অর্থ উপার্জনের পরেও যদি আপনি সম্পদ সঞ্চয় করতে না পারেন তবে প্রতি শনিবার একটি কালো কুকুরকে সরিষার তেল মিশ্রিত রুটি খাওয়ান। তাহলে দেখবেন সম্পদ আপনি সহজেই সঞ্চয় করতে পারছেন। তো বন্ধুরা, এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার উন্নতি হতে বাধ্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।